চালাচ্ছে, ভবিষ্যতে চালাও। সম্মানিত উপস্থিতি, অথচ মুসলমান পাগল পারা হয়ে গেছে আজ ইহুদিদেরকে নিজের ভাই, নিজের ভাইয়ের মতো, নিজের ভ্রাতৃত্বের মতো ভালোবাসার বন্ধনে আবদ্ধ জড়িয়ে তাদেরকে বরণ করে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহ তাআলা আজকের এই সূরা মায়েদার 82 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে বলেছেন, যারা ঈমান এনেছো বান্দা বান্দি, তোমরা আমার প্রতি ঈমান এনেছো, আর যারা আমার দ্বীনকে মানে না, আমার নবীকে মানে না, যারা ইহুদি, যারা মুশরিক, তাদেরকে তোমরা অবশ্যই অবশ্যই শত্রু হিসেবে তোমরা বিবেচনা করবে। সম্মানিত উপস্থিতি, যারা আপনাদের পূর্বে বহু নবী রাসূলকে যারা হত্যা করেছে, এবং আপনার নেতা, আমার নেতা, শেষ নবী রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অসংখ্যবার হত্যা করার জন্য পরিকল্পনা করেছিল। সম্মানিত উপস্থিতি, তাদেরকে আমরা বন্ধুর উপরে গ্রহণ করেছি, তাদেরকে আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে ফেলেছি, অথচ আমরা বুঝতেই পারছি না যে তাদেরকে আমরা চিরশত্রু হিসেবে বিবেচনা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, তোমরা যদিও তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে চাও, কিন্তু তারা তোমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। তারা সুযোগ পেলেই তোমাদেরকে নিধন করার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তার বাস্তবতা দেখেন। ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধ চলছে। এখন লেবাননের মুসলমানদেরকে এইদিকে আমেরিকা বলছে যে ইসরায়েলকে মানুষ দেখানো, ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে বলছে, ফোন আলাপ করছে যে তুমি লেবাননে হামলা চালাও না। এইদিকে আবার নেতানিয়াহু বৃষ্টির মতো প্রতিদিন লেবাননের মুসলমানদেরকে, হিজবুল্লাহদেরকে তারা হত্যা করছে। নারী, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা, সমস্ত শ্রেণী পেশার মানুষকে তারা হত্যা করছে। দিনের পর দিন প্রতিদিন তারা হত্যা করছে। ইসরায়েলের প্রেসিডেন্ট আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকেও তারা সে কোন তোয়াক্কা করছে না। সম্মানিত উপস্থিতি, কারণ যে কথাটা একটু আগে বললাম, মুসলমান তুমি যতই ইহুদিদেরকে বুকে লালন করো, ইহুদির পোশাক পরে তুমি বাইরে ঘোরাফেরা করো, নিজেকে গর্বের সাথে তুমি চলাফেরা করো না কেন, ইহুদি তোমাকে কোনোদিন বন্ধুরূপে গ্রহণ করবে না। ইহুদি সুযোগ পেলেই তোমাকে হত্যার পরিকল্পনা করবে। কারণ হচ্ছে একটাই, গোটা বিশ্বে যাতে মুসলমানরা কোনোদিন শাসনের দায়ভার গ্রহণ করতে না পারে, যাতে মুসলমান দ্বারা বিশ্ব কোনোদিন শাসিত না হয়, এজন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগেও গেছে, এখনো চালাচ্ছে, ভবিষ্যতে তারা এই পরিকল্পনা চালাবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা মুসলমান পাগল হয়ে গেছি, তাদেরকে বুকে আলিঙ্গন করে নিচ্ছি, তাদের জন্য দিনের পর দিন, রাতের পর রাত ধরে আমরা অতিবাহিত করছি, তাদের জন্য আমরা মিছিল মিটিং করছি, তাদের জন্য আমরা আনন্দ উল্লাস, কনসার্ট, গান বাজনা, আমাদের নিবেদনের অনুষ্ঠানের জন্য আমরা কতই না আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু ওই গর্ধব মুসলমান কোনদিন চিন্তা করে না যে আমি একজন মুসলমান। সম্মানিত উপস্থিতি, আমরা তো তাদের খেলা নিয়ে পাগল পাড়া হয়ে গেছিলাম। আজকে উদাহরণস্বরূপ বোঝাতে যাই, গোটা বিশ্বের মুসলমানরা আজকে আমরা জুমার সালাত আদায় করছি না? তো আপনি যাই দেখেন তো কোনোদিন কোথাও কোন বিশ্বের একটা কোন মসজিদে, দেশ বিদেশ গোটা বিশ্বের কথা বলছি, যে কোন মসজিদে ইমামের খুতবা শোনার জন্য মেসি গেছে বা ব্রাজিলের নেইমার গেছে আপনার ইমামের খুতবা শোনার জন্য গেছে? বা আর যে সাধারণ খেলোয়াড় গুলো আছে যারা, তারা আপনার এই ইমামের খুতবা শোনার জন্য মসজিদে, তারাও একটু ইসলামের সহানুভূতি নিজেকে শ্রবণ করার জন্য তারা গেছে নাকি? আপনি কোথাও দেখাতে পারবেন না, কোথাও তারা যাবে না। আর আপনি আমি পাগল করা হয়ে গেছি তাদের জন্য, বন্ধুরূপে গ্রহণ করে ফেলেছি। কিন্তু আল্লাহ বলছেন যে যারা তোমরা মুসলমান, যারা তুমি নিজেকে ইমানদার বলে দাবি করছো, লাতাজিদান্না আসাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে বিশ্বের মুসলমানরা, যারা তোমরা আমার প্রতি ঈমান এনেছো, তোমার দায়িত্ব হচ্ছে আল্লাহ রাসূলকে, আল্লাহ তাআলা বলছেন তুমি দেখতে পাবে যে গোটা বিশ্বের মুমিনরা যারা আমার উপর ঈমান এনেছে, তারা ইহুদি এবং মুশরিকদেরকে চির শত্রুতা পয়েন্ট হিসেবেই তারা দেখবে, তারা বন্ধুরূপে গ্রহণ করবে না। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা কি করতে পেরেছি? সম্মানিত উপস্থিতি, আমরা পারি নাই। কিন্তু আমাদেরকে পারার চেষ্টা করতে হবে।
আল্লাহর এই তেলাওয়াত কিন্তু আয়াত থেকে আজকে যা আমরা আলোচনা শুনলাম, আমাদেরকে এই মেসেজ আমাদেরকে সবাইকে বাড়ি নিয়ে যেতে হবে। এই মেসেজ আমাদের বিবেকে গেঁথে রাখতে হবে, যাতে কোনো ক্রমেই ইহুদি, মুশরিক, বেদিনরা আমাদের ভালোবাসার বন্ধন, ভালোবাসার পাত্র, বন্ধুত্বের বন্ধন যাতে আমাদের ভাইয়ের জায়গা যাতে দখল করতে না পারে, এই বিষয়টা আমাদেরকে সকলকে সজাগ রাখতে হবে। নতুবা তাদের তো কি পরিণতি হচ্ছে এটা আপনারা ভালো করে জানেন, তো তাদের সাথে আমাদের সেই পরিণতি অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পরক্ষণে বলছেন, ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা যালিকা বিআন্না মিনহুম ফায়াসসিসিনা ওয়া রুহবানা ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন। আল্লাহ তাআলা বলছেন, আর যারা বলেন আমরা নাসারা, তাদেরকে তুমি যারা ঈমান এনেছে তাদের জন্য বন্ধুত্বের নিকটতর দেখতে পাবেন। যারা ইহুদি নাসারা, ইহুদি নাসারা এটা সবাই এক জাতি, সম্মানিত উপস্থিতি। তো তাদেরকে যারা নাসারার কথা বলা হচ্ছে, তাদেরকে তোমরা দেখতে পাবা, তোমরা তাদের সাথে তারা বন্ধুত্ব আচরণ করবে, তারা বন্ধুত্ব বন্ধন তৈরি করবে। আমি একদিন বলেছিলাম, আমি একদিন এই কথা আগে জানিয়ে দিয়েছিলাম, যে গোটা বিশ্বের মুসলমানদেরকে আজকে আমাদের মুসলমানদের যারা ঐক্যের প্রতীক, যারা বিশেষজ্ঞ, যারা আমাদের ইসলাম ধর্মের ধারক বাহক, সম্মানিত উপস্থিতি, তারা গবেষণা করে দেখছে সেই সময় থেকে আদৌ পর্যন্ত ইহুদিরা যেমন একটা উদাহরণস্বরূপ বলতে গেলেই না বললেই নয়, আপনি আকাশে কাক পাখি যেমন উড়ায়, উড়ায় না, কাক পাখি আছে না, তো আপনি যদি কাক পাখিকে আপনি যদি কিছু খাদ্য ছিটিয়ে দেন, হাঁস মুরগির খাওয়া যদি কিছু ছিটিয়ে দেন, তো ওই বাঁধঝাড়ে যতগুলো কাক চলে আসবে, এই সমস্ত কাকগুলি বা পোকামাকড় ছিটিয়ে দেন, এই সমস্ত কাকগুলি একত্রিত হয়ে সমস্ত খাদ্যগুলোকে আরোহণ করার জন্য, গ্রহণ করার জন্য তারা কিন্তু প্রতিযোগিতা শুরু করে দেবে না। সম্মানিত উপস্থিতি, উদাহরণস্বরূপ বলতে হচ্ছে যে সমস্ত ইহুদিরা মুসলমানদেরকে নিধন করার জন্য এক প্ল্যাটফর্মে এসে মুসলমান যাতে কোনোদিন সমাজে, বিশ্বে যাতে কোনোদিন যাতে তারা মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এজন্য তারা সর্বদা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং যাবে, ভবিষ্যতেও যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই অবশ্যই তাদেরকে ঘৃণার পাত্র হিসেবে আমাদেরকে বিবেচনা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, যালিকা বিআন্না মিনহুম ফায়াসসিসিনা ওয়া রুহবানা ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন। কেননা তাদের মধ্যে ইবাদতকারী, আলিম ও সংসার বিরাগী যারা আছে তারা অহংকার করে না। যারা আলেম আছে, সম্মানিত মুসলিম, বিশ্বে, গোটা বিশ্বে যারা আলেম, যারা একনিষ্ঠ আল্লাহর দ্বীনের উপর অবিচলকারী বান্দা, অবিচলকারী মানুষ, তারা অবশ্যই তো এ কথা জানে যে পৃথিবীর জমিনে উর্বর করে, অহংকার করে, আত্মনিরহংকার করে এই সমাজে চলাফেরা করে যাবে না। কারণ ওই ব্যক্তি জান্নাতে যাবে, সেই ব্যক্তি হচ্ছে অহংকার মুক্ত। সেই ব্যক্তি জান্নাতে যাবে, ওই ব্যক্তি হচ্ছে নিজের হিংসা, আত্মহংকার মুক্ত থেকে, নিজের ব্যক্তিগত জীবন থেকে, নিজের পারিবারিক জীবন থেকে, নিজের সামাজিক জীবন থেকে, জীবনের প্রতিটা ক্ষেত্রে যেই ব্যক্তি অহংকার মুক্ত থাকতে পারবে, ওই ব্যক্তি জান্নাতি হিসেবে আল্লাহর কাছে পূর্ণ হবে। সম্মানিত উপস্থিতি, তো আমরা পৃথিবীতে ওই রকম ভাবেই বিচরণ করতে চাই, ওই রকম ভাবেই চলাফেরা করতে চাই, যাতে ইহুদি, যাতে নাসারা, যাতে বেদিন, যাতে আল্লাহর সাথে ঈমান আনার সাথে আমাদের মুসলমানদের ভিতরে অনেকে আল্লাহর দিকে ঈমানও আনে, আল্লাহর পথে ঈমানও আনে, সাথে সাথে আল্লাহর সাথে শরীক স্থাপন করে। যে কথা আল্লাহর ভাষায় হচ্ছে ওয়ানা মিনাল মুশরিকিন, এরা হচ্ছে মুশরিক। এই মুশরিকদের সাথে সম্পর্ক এবং ইহুদিদের সাথে সম্পর্ক আমাদেরকে ছিন্ন করতে হবে। নতুবা
ওই ইহুদিরা আল্লাহ রসুলকে পর্যন্ত হত্যা করার পরিকল্পনা করেছিল। পৃথিবীতে যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এবং আপনার আমার নেতা শেষ নবী রাসূলকেও তারা হত্যার পরিকল্পনা করেছিল। তো তাদেরকে যদি আমরা বন্ধু রূপে গ্রহণ করি, আমাদের কি পরিণতি হবে এটা আপনারাই পরিষ্কার ভাবে বুঝতে পারছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আজকের এই ইহুদি এবং নাসারা কেন্দ্রিক এর শত্রু পরায়ণ যে বিষয় এবং মুশরিক যারা, ইহুদি যারা, তারা প্রকৃতপক্ষে মুমিনের কোনো বন্ধু হতে পারে না, মুমিনের কোনোদিন বন্ধুত্ব ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হতে পারে না, যে বিষয় কেন্দ্রিক আজকে যে আয়াত থেকে আলোচনা আমরা শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বাস্তব জীবনে মেনে চলার, আমল করার তৌফিক দান করেন। এর জন্য সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আসুন একটা আদ-দুআহু হুয়াল ইবাদা এই কথাটা বলে আমি আলোচনাটা শেষ করছি। সেটা হচ্ছে, আপনারা অনেকেই জানেন যে বিষয়টা আমরা অতি দ্রুত আমাদের সমাজ থেকে বিতাড়িত করতে পেরেছি। আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক আমরা জীবন পরিচালনা করার চেষ্টা করছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে একটা হাদিসের গল্প আকারে আমি বলছি যে দোয়া মানুষের কত বড় একটা পাওয়ারফুল ইবাদত, কিন্তু দোয়া আমরা করতে জানি না। সবাই মনে করি যে ইমাম সালাতের শেষে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বলবে, আমরা সবাই উচ্চ স্বরে আমিন আমিন বলবো। তো এটাই হচ্ছে সবচেয়ে, ইমামও আমার কাছে প্রিয় হয়ে গেল, ইমামও মুসল্লির কাছে প্রিয়, মুসল্লিও ইমামের কাছে প্রিয়, অবশ্যই সবাই পাগল পাড়া হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, একটা জ্বলন্ত উদাহরণ, একটা ঘটনা বলে আজকে তেলাওয়াত কিন্তু আয়াত থেকে যে আলোচনা আমরা শুনলাম, আজকের আলোচনাটা আমি স্থগিত বা এখানে আমরা শেষ রাখছি। সম্মানিত উপস্থিতি, একটা বিশেষ দোয়া মুসলমানদের, এই দোয়াটা যদি আপনি করতে পারেন, এই দোয়াটা আমলটা করে যদি আপনি একনিষ্ঠভাবে নিরিবিলি যদি আপনি এই আমলটা করতে পারেন, তাহলে আপনিও হতে পারেন উম্মে সালামার মতো একজন ভাগ্যবান একজন মহিলা, বা আপনিও হতে পারেন একজন আবু সালামার মতো একজন ভাগ্যবান পুরুষ। সম্মানিত উপস্থিতি, তাহলে শুনতেই হয় কোন দোয়া আর উম্মে সালামা আর আবু সালামার ঘটনাই বাটা কি। সম্মানিত উপস্থিতি, এই ঘটনাটা বলে আমি আলোচনাটা শেষ করছি। তো সেই যুগে একজন একনিষ্ঠ আল্লাহর দিন প্রেমী, আল্লাহর দিনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য একজন একনিষ্ঠ ব্যক্তি, একজন পুরুষ মানুষ, ওনার নাম ছিল আবু সালামা, আর ওনার স্ত্রীর নাম ছিল উম্মে সালামা। সম্মানিত উপস্থিতি, তো দোয়াটা কি আগে শুনে নেই। দোয়াটা একটা, আমরা অনেকেই মনে করি যে এই দোয়াটা হচ্ছে মানুষ যখন মৃত্যুবরণ করে ওই সময়টাতে মাইকে এলান হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটা ওই সময় এলান হয় না। তো এই দোয়াটা শুধু কি মৃত্যু ব্যক্তি শোনার জন্য দোয়া? এই দোয়াটা হচ্ছে আপনি যে কোনো বিপদ আপদ পড়েছেন, এই দোয়াটা হচ্ছে বিপদের দোয়া। একটা বিপদ সংবাদ আপনি শুনেছেন, ঠিক আছে, এটা তো আপনি পড়লেন। আপনি শুধু মানুষ মারা যাওয়ার জন্য না, আপনি আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে যে কোনো বিপদের সম্মুখীন হয়েছেন, আপনি অর্থনৈতিক বিপদ, আপনার পারিবারিক বিপদ, আপনার সামাজিক বিপদ, যে কোনোই আপনি বিপদের সম্মুখীন হন না কেন, তখনই আপনি পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং শেষে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রি মিনহা। এই দোয়াটার এত একটা জ্বলন্ত প্রাপ্য আল্লাহ তাআলা যে দিয়েছেন, সেটার প্রাপ্য বাস্তবতা নমুনা হচ্ছে, সেটার বাস্তবতা হচ্ছে আবু সালামা আর উম্মে সালামা। সম্মানিত উপস্থিতি, তো ঘটনাটা বলি। ঘটনাটা হচ্ছে যে আবু সালামা আর উম্মে সালামা, তার উম্মে সালামার প্রাণ প্রিয় স্বামীর নাম হচ্ছে আবু সালামা। তো তারা উভয়ে ছিলেন ইসলামের জন্য একজন ত্যাগী কর্মী, ইসলামের জন্য নিজের জীবনকে সব কিছু কোরবান করতে তারা স্বামী স্ত্রী উভয় কিন্তু কোনো দ্বিধাবোধ সংকোচ তারা করতো না। সম্মানিত উপস্থিতি, তো
নিজেদের শপে দিয়ে তারা জন্মভূমি মক্কার মায়া, তারা মক্কা ছেড়ে মদিনায় অবতীর্ণ করলেন, মানে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, এক কথায় আল্লাহ রাসূলের মতো, এই ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য। তারপর একে অপরের প্রতি একটা অগাধ বিশ্বাস ছিল স্বামী স্ত্রীর ভিতরে, যেটা আমাদের ভিতরে অনেকে নাই। সম্মানিত উপস্থিতি, এই আবু সালামার উম্মে সালামার যে অগাধ একটা বিশ্বাস স্বামী স্ত্রীর প্রতি এবং স্ত্রী স্বামীর প্রতি, সম্মানিত উপস্থিতি, সেই অগাধ বিশ্বাসটা আমাদের মধ্যে যদি থাকতো, তাহলে আমাদের পরিবারে ইসলামের দিক দিয়ে চলতে গিয়ে আমাদের নানা বিপদের সম্মুখীন যে আমাদের হতে হয়, এই সমস্যা, পারিবারিক সমস্যার আমাদেরকে সম্মুখীন হতে হতো না। তো যা হোক, অনেক বিষয় আছে। তো তারা মদিনায় হিজরত করলো, করার পরে ভালোবাসার মধ্যেই অগাধ বিশ্বাসের মধ্যেই তাদের জীবনযাত্রা শুরু করলো। কিন্তু ভাগ্যের কি লিখন, সম্মানিত উপস্থিতি, এই যে আসল ঘটনা চলে আসছে উহুদের প্রান্তরে। উহুদের প্রান্তরে মানে উহুদের যুদ্ধে ওই আবু সালামা মারাত্মক ভাবে আহত হন উহুদের যুদ্ধে, এবং ফলে চতুর্থ হিজরিতে, ইসলামের চতুর্থ হিজরিতে তিনি আল্লাহর জিম্মায়, অর্থাৎ এই দুনিয়ার মায়া ত্যাগ করে উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চির বিদায় নেন। এখন প্রিয়তমা স্বামীকে হারিয়ে, এই যে উম্মে সালামার স্বামী আবু সালামাকে হারিয়ে উম্মে সালামা এমন এক পাগল পাড়া হয়ে, শোকে বিদ্যমান হয়ে, মুহমান হয়ে উম্মে সালামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনাটা জিজ্ঞেস করলেন, এই তার জীবন বৃত্তান্তটা, যে ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের প্রতি, আমরা স্বামী স্ত্রী এতই জীবনের একটা ত্যাগ তিতিক্ষা করেছি, যেই ত্যাগ তিতিক্ষা করতে গিয়ে প্রাণের বসতি মক্কা ছেড়ে দিয়ে, জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে আমাদেরকে হয়েছে। তো হিজরত করলাম, এখন আমার স্বামী আবু সালামা উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেল। এই ঘটনাটা আল্লাহ রাসূলকে উম্মে সালামা শোনাচ্ছেন। তো শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি দোয়া করতে পারি, এই বিষয়ে আমার কি করণীয় আছে? তো তখন তো উনি বলতে পারতেন যে উম্মে সালামা, আজকের তোমার চিন্তা করার কোনো কারণ নাই, আমার সাহাবীরা সহ সমগ্র আমাদের যেগুলা ইসলাম প্রেমী লোক আছে, সমগ্র লোকগুলাকে নিয়ে একত্রিত করে আমার নেতৃত্বে আমি দোয়া করব, আর সবাই আমিন আমিন বলে তোমার স্বামীর জন্য এবং তোমার পরিবারের জন্য দোয়া করবো। এটা তো করতে পারতো না। সম্মানিত উপস্থিতি, বোঝানোর জন্য বলছি। তার